তো আজকের প্রশ্নটা হইল যে এনজাইম কাকে বলে, এনজাইম কি, এনজাইম এর সংজ্ঞা, এনজাইম বলতে কি বোঝায়। তো এনজাইম সম্পর্কে যত প্রশ্ন করবো ততটা লিখে ফেলতে পারবি, কারণ একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করে, উত্তর কিন্তু একই। তোমাদের এনজাইম সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা লিখে ফেলতে পারবে। তো এখানে একটু সরি, কারণ কাটাছিড়া হয়ে গেছে, তো খুবই তাড়াতাড়ি লিখতে হয়, কারণ আমি প্রচুর প্রচুর প্রশ্ন দিতে হচ্ছে তোমাকে। তো কয়েক হাজার প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তো সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো যেখানেই থেকে আনা হোক আমি সঠিক উত্তরগুলো আনি, সঠিক উত্তরগুলো এনে তোমাদের মাঝে তুলে ধরি। আমাদের ক্লাসে যেভাবে শেখানো ওইভাবেই তোমাদেরকে দিয়ে দিই, আমরা যে ক্লাসে যেভাবে শিখছি ওইভাবেই তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি কিন্তু ইউটিউবিং করতেছি প্রায় 3 থেকে 4 বছর ধরে, শুধু তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, উত্তরগুলা সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো এনজাইম এটা কতবার প্রশ্ন করতে পারি, এনজাইম কাকে বলে, এনজাইম কি, এনজাইমের সংজ্ঞা, এনজাইম বলতে কি বোঝায়। তো আমি ইউটিউবিং করতেছি তোমাদের প্রায় 9 হয়তো বা 8 থেকে, কিন্তু এখন আমি বর্তমানে পড়তেছি তোমাদের কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো তোমাদের যত প্রশ্ন দরকার তোমরা কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আমার জানা থাকে। তো আমার জানা যেগুলো আছে ওইগুলো তোমাদের মধ্যে তুলে ধরি। আমি তোমাদের 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো, এইগুলার প্রতিটা যদি তুমি শিখে নাও তাহলে প্রতিটা প্রশ্নই তোমার কমন পড়বে পরীক্ষায় সৃজনশীলের ক্ষেত্রে। আর টিক চিহ্নের জন্য অনেকটা অন্যভাবে তোমাদেরকে শিখতে হবে, কিন্তু সৃজনশীলের যে 70 মার্ক থাকে এটা পাওয়ার সম্ভাবনা থাকবে আমি যে 4 থেকে 500 তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। কারণ এই 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে না তাহলে পরীক্ষার কি কমন পড়বে আমি সেটা বলেছি। তোমাদের পরীক্ষার কমন পড়বে সৃজনশীল। সৃজনশীলের সম্পূর্ণ কি কমন পড়ে না, সৃজনশীলের কমন পড়ে তোমাদের ক এবং খ নাম্বার। আর ছোট গ বড় গ এইটা তোমার কখনোই কমন পড়বে না। সৃজনশীলের ছোট গ বড় গ এটা কখনোই কমন পড়বে না, এটাকে তোমার কমন করতে হবে। কিভাবে কমন করবে অনেকেই বুঝো না যে সৃজনশীল অর্থ কি। সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু করতেই হবে, নতুন কিছুই, এরকম কিছুই বোঝায়। তার মানে সৃজনশীল ডিপেন্ড করে, সৃজনশীলের ছোট গ বড় গ ডিপেন্ড করে উপরের উদ্দীপকের উপর। উদ্দীপক না থাকলে ছোট গ বড় গ এটা সম্ভব না। কারণ এই ছোট গ বড় গতে এমন প্রশ্ন করবে যে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, বা উদ্দীপকের এবং প্রশ্নের মাধ্যমে তোমার মতামত বিশ্লেষণ করো। এগুলো তোমার নিজেকে তৈরি করতে হবে, তোমার সৃজনশীল জ্ঞান দিয়ে তৈরি করতে হবে। এগুলো তুমি কোথাও পাবে না উত্তরগুলা, এটা তোমার ধারণা থাকতে হবে, তাহলে তুমি উত্তরটা লিখে ফেলতে পারবে। ক এবং খ নম্বরটা তোমার কমন পড়বে যদি 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন শিখো। ক নম্বরে তোমাদের সৃজনশীলের ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, এবং খ নম্বর এমন প্রশ্ন আসবে তোর এটা আসলো যে এনজাইম এটা ব্যাখ্যা করো, ওই প্রশ্ন আসবে খ নম্বর আসলে। আমি যতটা দেখাই দেবো ওইটুকু লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই উত্তরটা হয়ে গেল। তো এনজাইম কি, এনজাইম কাকে বলে, এনজাইমের পরিচয়, এনজাইমের উত্তর, এনজাইমটা কি। তো উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা দেখো, যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য পচিত করে কিন্তু নিজে অংশ না নিয়ে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বলে। তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক। তো যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য পচিত করে কিন্তু নিজে অংশ না নিয়ে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বলে। এটাই ছিল এনজাইম কি, এনজাইম কাকে বলে, এনজাইমের পরিচয়, এনজাইমের সংজ্ঞা, এনজাইমের একটা বাক্য, এনজাইমের পরিচয়, এনজাইমের উদাহরণ, এনজাইমটা কি। তো উত্তরটা আমি আবার বলছি, দেখো। তো যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য পচিত করে কিন্তু নিজে অংশ না নিয়ে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বলে। এটাই ছিল এনজাইম কি, এনজাইম কাকে বলে, এনজাইমের পরিচয়, এনজাইম বলতে কি বুঝো, এনজাইমের একটা উত্তর। যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে যদি তোমরা কমেন্ট করে চাও যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে ওটা কমেন্ট করে বলে গেলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে অবশ্যই বলে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আর প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে চর্চা করবে, চর্চা না করলে কিন্তু সবাই ভুলে যায়, সবাই ভুলে যাবে, বেশি বেশি চর্চা করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।